ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2024 টেট সংক্রান্ত। টেটে কিভাবে শুধুমাত্র বাড়িতে বসেই কিভাবে স্মার্ট ওয়েতে পড়াশোনা করে টেট 2024 কোয়ালিফাই করতে পারবো সেই বিষয়ে আলোচনা করব, এবং টিচিং স্ট্র্যাটেজি কী নিতে হবে আমাদের সেই বিষয়ে আলোচনা করব। তো দেখো, আজকের দিনে 2024 যখন টেট দিতে যাবে সেখানে তোমাদের যেহেতু কম্পিটিশন অনেকটা হাই। কেন কম্পিটিশন অনেকটা হাই? কারণ হচ্ছে ডিএলএডের সাথে বিএডরাও বর্তমানে প্রাইমারি টেট এর ক্ষেত্রে যোগ্য হয়ে গেছে। তো তারাও এখানে অ্যাপ্লাই করবে, সুতরাং ক্যান্ডিডেট অনেক বেশি থাকবে। সেজন্য আমি বলেছি কম্পিটিশন অনেক হাই। সেজন্য আমাদের এই কম্পিটিশনের হাত থেকে বাঁচতে এবং নতুনভাবে সবার সাথে তৈরি করতে, সবার সাথে আলাদাভাবে নিজেকে প্রস্তুত করার জন্য 6টি স্মার্ট রুলস নিয়ে আলোচনা করব। সেই রুলসগুলো আমাদের ফলো করতে হবে। আর এই রুলস ফলো করার আগে আমাদের এই প্রাইমারি টেট এ যে বাধা রয়েছে সে বাধা সম্পর্কে জানতে হবে। সেজন্য একটা উদাহরণের মাধ্যমে বলা যায়, যেমন নদীতে যদি তুমি নামতে চাও, গভীর জলে যদি নামতে চাও, তাহলে সেই জলে নামার আগে কি কি তোমার বিপদ আসতে পারে সেই বিপদ সম্পর্কে জানতে হবে। ঠিক এখানেও আমরা সেই বিপদটা জানবো যে প্রাইমারি টেট 2024 এর জন্য, আমার জন্য, তোমার জন্য বা যারা টেট দিবে তাদের জন্য কি কি বিপদ অপেক্ষা করে রয়েছে। তো চলো সেই বিপদগুলো আমরা দেখব, কি বিপদ রয়েছে বা কি বাধা রয়েছে। দেখো, টেট 2024 ক্ষেত্রে প্রধান বাধা যেগুলো হয়ে দাঁড়াবে: এক, সময় খুব কম। কারণ আজকের থেকে যদি দেখো, আজকে হচ্ছে আগস্টের 14 তারিখ, তো ধরে নাও আগস্টের এই 15 দিন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরেই তো এক্সাম হয়ে যাচ্ছে। তো সুতরাং তোমার হাতে 4.5 মাসের মতো সময় আছে। তো সময়ের পরিমাণ খুবই কম, বুঝতে পারছো। 2 নম্বর হচ্ছে বিশাল সিলেবাস। সিলেবাস অনেক বড় সিলেবাস, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এত বড় সিলেবাস এই কয়েকদিনের মধ্যে কভার করা কিন্তু খুব কঠিন ব্যাপার। সেজন্য অনেকে কি করো, বা অনেকে আমরা কি করি, শুধুমাত্র এমসিকিউ জাতীয় বই কিনে নিয়ে এসে শর্ট টাইমের মধ্যে দেখি এবং পরীক্ষা দিতে যাই। এটা কিন্তু ঠিক না। এইভাবে পড়লে বর্তমানে 2024 গিয়ে কিন্তু টেট পাস করা সম্ভব নয়। তারপর দেখব সঠিক পড়ার পদ্ধতি না জানা। আমরা প্রায় 90% ক্যান্ডিডেট যারা টেট দিতে যান তারা সঠিকভাবে পড়ার পদ্ধতিই জানেন না। কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে খুব কম সময়ে বা বাড়িতে বসেই টেট কোয়ালিফাই করা যায়, তো সেই পদ্ধতিটা আমাদের জানতে হবে। 4 নম্বর হচ্ছে বিশাল কম্পিটিশান। আমি আগেই বলেছি কম্পিটিশান অনেক হাই হবে, কেননা এখন ডিএলএড এবং বিএড উভয়ই সেই প্রাইমারি টেট দেওয়ার জন্য যোগ্য। সেজন্য 2024 প্রাইমারি টেটে শুধু কিন্তু ডিএলএডরাই নয়, এখানে বিএডরাও এক্সাম দিবে, এক্সামের জন্য অ্যাপ্লাই করবে। তো এগুলো হচ্ছে প্রাইমারি টেটের ক্ষেত্রে বাধা। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়ে এখন আমরা ঢুকে যাব। 6 রুলস। বাড়িতে বসে কোন 6টা রুলস ফলো করলে আমরা একাই বা বাড়িতে বসেই আমরা হচ্ছে প্রস্তুতি নিতে পারবো সেই 6টি গুরুত্বপূর্ণ রুলস বা 6টি পদ্ধতি আমাদের মনে রাখতে হবে। এই 6টি পদ্ধতি মেইন এখানে এই ক্ষেত্রে। দেখো, 1 নম্বর রুলস হচ্ছে সাবজেক্ট। আমরা যে এক্সাম দিতে যাচ্ছি সেখানে কি কি সাবজেক্ট থাকছে, কয়টি সাবজেক্ট থাকছে সেটা জেনে রাখা খুব দরকার। তো তোমরা এটুকু জানো, এটুকুই সবারই প্রায় জানা, যে এখানে 5টি সাবজেক্ট হচ্ছে ম্যাথ, ইংলিশ, চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগোগি, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট এবং গণিত। কি হচ্ছে পরিবেশবিদ্যা, চাইল্ড সাইকোলজি, ইংরেজি, বাংলা, গণিত। তো এই 5টি হচ্ছে সাবজেক্ট। এবার দেখো 2 নম্বরে সাবজেক্ট তো জানলাম, সিলেবাসের এইচ বানানটা এখানে বেশি পড়ে গেছে, তো এটা ভুলে যেও, এটা মনে রেখো না এটা ব্যাপারটা। তো
সিলেবাস কি রয়েছে। আমরা তো জানি যে সাবজেক্ট এগুলো, আমরা সিলেবাসই সঠিক জানি না যে এই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কি কি বিষয় আমাদের পড়তে হবে, আমরা সেই বিষয়টাই জানি না। তো সেই বিষয়টা তো জানতে হবে। সেই বিষয়টা না জানলে হয়তো সাবজেক্ট আমি পেলাম, বাংলা পেলাম আর পড়তে থাকলাম, এই গ্রামার ও গ্রামার সব গ্রামার পড়তে থাকলাম, কিন্তু সেইভাবে পড়লে কিন্তু বর্তমানের দিনে বা 2024-এ এসে কোয়ালিফাই করা খুব মুশকিল। তো সেটা আমাদের জানতে হবে কোন বিষয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। তারপর হচ্ছে প্ল্যানিং। এবার এবার এইটুক তো আমরা মোটামুটি জানি বা বুঝতে পারি, কিন্তু তার উপরে আমাদের কি প্ল্যানিং করতে হবে, কি প্ল্যানটা যে করলাম সেটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে। তারপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি করতে হবে। তারপরে 6 নম্বর প্র্যাকটিস। এইগুলো আমরা করি না বললেই চলে। দেখো, প্রথমে প্রপার প্ল্যানিং বা স্মার্ট প্ল্যানিং কিভাবে করতে পারি। দেখো, তোমার হাতে সময় রয়েছে 4.5 মাস। সেখান থেকে তুমি 15 দিন ছাড়ো, 4 মাস মতো সময় রয়েছে। এই 4 মাসের মধ্যে তোমাকে প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন বিষয় কোন কোন চ্যাপ্টার রয়েছে সেই ওয়াইজ তোমাকে প্ল্যানিং করতে হবে। একটা স্মার্ট পদ্ধতিতে প্ল্যানিং করতে হবে, নইলে এই শর্ট টাইমের মধ্যে তো কোয়ালিফাই করা বা সিলেবাস কমপ্লিট করা কিন্তু চারটেখানি কথা নয়, বা সিলেবাস কমপ্লিট করাই যাবে না এরকম বিষয়। বা আমরা যখন পড়া শুরু করব, দেখা গেল এমন কিছু বিষয় পড়া শুরু করি যে বিষয়গুলো থেকে কোশ্চেনই আসে না, সিলেবাসে আছে কিন্তু সেই বিষয়গুলো থেকে কোশ্চেনই আসে না, কিন্তু এটা জানবো কিভাবে, সেটাও জানতে হবে আমাদের। তো প্রপার প্ল্যানিং থাকতে হবে। তারপর হচ্ছে সেই প্ল্যানিংকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। সেই প্ল্যানিংকে কিভাবে আমরা বাস্তবতা দিব, আমি সেই প্ল্যানের উপরে কিভাবে উতরে দাঁড়াবো, নিজেকে দাঁড় করাবো, সেটাও নিজের উপরে রাখতে হবে। দেখা গেল তুমি প্ল্যান করলা যে প্রত্যেক দিন 5 ঘন্টা বা 8 ঘন্টা করে পড়াশোনা করবা, কিন্তু সেটাকে তুমি ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে দেখা গেল যে 8 ঘন্টার ক্ষেত্রে পড়তে বসে মোবাইল টিপছো, এটা করছো ওটা করছো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তুমি 8 ঘন্টা পড়তে পারছো না। সুতরাং তোমার প্ল্যানিংটা কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। সেই জন্য প্রপার প্ল্যানিং থাকতে হবে এবং সেই প্ল্যান মোতাবেক কাজ করতে হবে। তোমাকে এই কয়েকদিনের জন্য মোবাইল থেকে শুরু করে, যদি নিজে প্রস্তুতি নিতে চাও, মোবাইল স্মার্টফোন থেকে নিজেকে দূরে রাখতে হবে কোয়ালিফাই করতে গেলে। বা তোমরা বিশেষ কিছু চ্যানেলকে ফলো করে বা বিশেষ কিছু অনলাইনটাকে ছেড়ে দেওয়াই ভালো। কারণ হচ্ছে অনলাইন তুমি দেখতে গেলে একটা বিষয় দেখতে যাবা, ওইখান থেকে অন্য বিষয়ে চলে যাবে। তুমি দেখতে দেখতে হয়তো সেটার থেকে সরে গিয়ে মাইন্ডটা অন্য কাজ করলো, অন্য কমেডি বা সিনেমা বা অন্য কিছু দেখা শুরু করে দিলে। সেজন্য স্মার্টফোন থেকে একটু দূরে থাকাই ভালো। তারপর যেটা করতে হবে, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মেন বিষয় যেটা, তোমরা যে আগের বছরে কোশ্চেনগুলো হয়েছে, যদি এটা ফলো করো, দেখো সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ 2013, 14, 17টা যেটা 21-এ এক্সাম হয়েছিল, 2022, 2023, এই ইয়ারের কোশ্চেন যদি তোমরা ফলো করো, দেখবে কিছু কিছু এই সাবজেক্টের, বিভিন্ন সাবজেক্টের কিছু কিছু বিষয় আছে যেগুলোর থেকে 100% কোশ্চেন আসছে, অনেক বেশি বেশি কোশ্চেন আসছে। তো তোমরা কি করবে, তোমাদের প্রতি আমার এই সাজেশনটা থাকবে যে বিষয়গুলো থেকে কোশ্চেনটা বেশি আসছে সেই বিষয়গুলোকে প্রথম থেকে শুরু করবে। তোমাদের সিলেবাসে হয়তো প্রথম একটা চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার রয়েছে, সেগুলো ছাড়ো। তোমার নিজেকে সেখানে সিলেবাস এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে কোন বিষয় থেকে বেশি কোশ্চেন আসলো সেটাকে 1 নম্বরে রাখো, তারপরের চ্যাপ্টারকে 2 নম্বরে রাখো, তারপরের চ্যাপ্টারকে 3 নম্বরে রাখো। এইভাবে রাখলে কি হবে, প্রথমে তুমি যে চ্যাপ্টারটা পড়বে দেখবে সেখান থেকে অনেক বেশি কোশ্চেন এসেছিল, 2024-এও সেই বিষয়গুলো থেকে অনেক বেশি কোশ্চেন আসবে। তো সুতরাং তোমার সিলেবাস যদি কমপ্লিট নাও হয়, দেখা গেলো তুমি অনেকের চাইতে অনেকটা এগিয়ে থাকবে। তো এইভাবে ইমপ্লিমেন্টেশন করলে তারপরে তোমাকে করতে হবে প্র্যাকটিসের সময় খুবই কম। প্র্যাকটিস কিভাবে করবে, প্রপার প্র্যাকটিস না থাকলে কিন্তু এক্সাম হলে গিয়ে সঠিক টাইমে বা যে টাইম দেওয়া থাকবে সেই টাইমে তুমি কমপ্লিট করতে পারবে না। তো তার জন্য তোমাকে কি করতে হবে, কমপক্ষে 4-5টা টেস্ট তোমাকে বাড়িতে দিতে হবে, যে একদম যে টাইম দেওয়া রয়েছে সেই টাইমে তুমি কতটা শেষ করতে পারছো। ওই 150টা কোশ্চেন তুমি কতক্ষণে শেষ করতে পারছো সেটা দেখবে। প্রথমবার হবে না, দ্বিতীয় দিন হবে না, আস্তে আস্তে কিন্তু তোমার প্রপার টাইমলি অ্যান্সার তুমি দিতে পারবে। তো সেই জন্য তোমাকে খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এইখানে তোমাকে আমি একটা প্ল্যানিং বোঝাই যে একটা সাবজেক্টের উপরে কিভাবে তুমি প্ল্যানিং করবে। ধরো ম্যাথ,
গণিত। এবার সাবজেক্ট হচ্ছে তোমার ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে কিভাবে আমরা প্রপার বিষয়টা করব শর্টকাটে বলবো। তারপরে দেখো ম্যাথের অনেক সিলেবাস রয়েছে, 15 থেকে 16টা অধ্যায় রয়েছে এখানে সিলেবাসে। কিন্তু এই 1 থেকে 16 যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন কিন্তু আসে না। এখান থেকে মেইনলি 5 থেকে 6টি অধ্যায় থেকেই কোশ্চেন আসছে। 5 থেকে 6টি অধ্যায় থেকেই কোশ্চেন আসছে। তোমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো উঠিয়ে দেখবে যে এই 5 থেকে 6টি যে অধ্যায় রয়েছে এই অধ্যায়গুলো থেকেই কোশ্চেন আসছে। সুতরাং আমাদের ম্যাথ যারা আমরা করব, আমরা প্রথমেই যেহেতু সময় কম এই 5 থেকে 6টি সিলেবাস বা চ্যাপ্টার কোনগুলো সেগুলো আমি বের করে নিব, আমাদের বের করে নিতে হবে। সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কি একটু বলছি যে 1 নম্বরে দেখবা তোমরা সিম্পলিফিকেশান, 2 নম্বরে হচ্ছে নাম্বার সিস্টেম, একই নাম্বার সিস্টেম সিম্পলিফিকেশান একই। এই দুটি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে প্রত্যেকটা। তোমরা দেখবে যে প্রত্যেকটা এক্সামে কম করে হলেও 5 থেকে 6টি কোশ্চেন, কম করে হলেও 15টির মধ্যে 5 থেকে 6টি কোশ্চেন আসছে এই সিম্পলিফিকেশান থেকে। তো সুতরাং আমাদের 1 নম্বরে কিন্তু সিম্পলিফিকেশান রাখতে হবে, 2 নম্বরে বিভিন্ন সুদ বা তোমার হচ্ছে শতকরা যে ব্যাপারটা রয়েছে সেটাকে তোমরা 2 নম্বরে রাখতে পারো, কারণ সেখান থেকে 1-2টি করে কোশ্চেন আসছে। তো সুতরাং এই যে সিম্পলিফিকেশান বললাম, আমি যদি সিম্পলিফিকেশান বাদ দিয়ে বাকি 14টি সিলেবাসও কমপ্লিট করি এই 15 দিনে, তাহলে কিন্তু আমি সিলেবাস শেষ করলেও আমার লাভ কিন্তু হবে না। সুতরাং তোমাকে স্মার্ট ওয়েতে সিলেবাস বের করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে দেখে। তো সেই অনুযায়ী প্ল্যানিং করে প্রস্তুতি নিতে হবে। তারপরে অন্যান্য সাবজেক্টগুলো যে রয়েছে যেমন এটা ম্যাথের ক্ষেত্রে বললাম এটা। তারপরে তোমাকে প্ল্যানিং করতে হবে। এখানে 1 নম্বরে যেমন সিম্পলিফিকেশান রাখলে সিম্পলিফিকেশানটাকে তোমাকে করতে হবে, তারপর পরের চ্যাপ্টার করব। আমি নিজে শুধু চ্যাপ্টারগুলো রেখে দেবো যে 1 নম্বরে সিম্পলিফিকেশান রাখলাম, সেখানে সিলেবাসে সেটা 14 নম্বরে থাক 12 নম্বরে থাক, তোমাকে কিন্তু শুরুটা সিম্পলিফিকেশান থেকে করতে হবে বর্তমান 2024 এসে যদি কোয়ালিফাই করতে চাও। তারপর দেখো সে প্ল্যান করলা, সেটাকে ইমপ্লিমেন্টেশন করা হলো। আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নিয়েছি, এবার যদি তুমি প্র্যাকটিস করতে যাও দেখবা এর উপরে তুমি প্র্যাকটিস করতে পারবা। এইভাবে ঠিক একইভাবে চাইল্ড পেডাগোগি ধরো, ইংলিশ ধরো, বাংলা ধরো, গণিত ধরো, ইভিএস ধরো, প্রত্যেকটাতেই কিন্তু কত করে মার্ক রয়েছে, 30 করে মার্ক। কিন্তু এখানে মেন বিষয় যেটা, 30-এর মধ্যে 15 হচ্ছে তোমার সাবজেক্টিভ আর 15 হচ্ছে পেডাগোগি। এবার এই পেডাগোগি তো মোটামুটি সেমি। তো তোমাকে মেইন যেটা করতে হবে, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে, সেখান থেকে আমাদের মেইন সিলেবাস বা মেইন যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো বের করতে হবে। তোমরা যদি সেই ওয়াইজ ভিডিও চাও পরবর্তীতে, সেই ওয়াইজ যদি ভিডিও চাও যে ম্যাথের কোন কোন বিষয়গুলো প্রিভিয়াস ইয়ার আসছে স্যার, আমাদের 1 থেকে 5 বা 1 থেকে 10টি যেগুলো ইম্পর্টেন্ট ওয়াইজ সিরিয়াল সাজিয়ে দিন বা তার স্ট্র্যাটেজি বলে দিন, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি সেই ধরনের ভিডিও দরকার পড়ে তাহলে আমি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ভিডিও বানিয়ে তোমাদের কাছে পেশ করব। তো এই ছিল মেইন, যদি 2024-এ তুমি কোয়ালিফাই করতে চাও। কিন্তু শুধু কোয়ালিফাই করলেই কিন্তু হবে না, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কোয়ালিফাইং মার্ক হচ্ছে 60%, অর্থাৎ টোটাল মার্ক তো 150-150-র মধ্যে 60% হচ্ছে 90 পেয়ে পাস করলেই কিন্তু তুমি রিক্রুট নাও হতে পারো। কারণ যেহেতু হিউজ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, বিএড ডিএলএড সবাই যেহেতু অ্যাপ্লাই করতে পারবে, সেজন্য মার্ক যতটা বাড়িয়ে নেওয়া যায় সেটা তুমি 100+, অবশ্যই মার্ক 100+ করার চেষ্টা করতে হবে। আর সেটা তখনই করা যাবে যখন স্মার্ট ওয়েতে তুমি করবে, পড়াশোনা করবে। আর এখানে কিন্তু আরেকটা বলে নিই, এইখানে একটা শব্দ এড়িয়ে গিয়েছিল, সব কিছু ডেসক্রিপটিভ পড়ার চেষ্টা করবে, ডেসক্রিপটিভ সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট ডেসক্রিপটিভ পড়বে। কারণ এখন এমসিকিউ পড়লে কিন্তু কোয়ালিফাই করা প্রায় অসম্ভব। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুলে দেখো, সেই কোশ্চেন দেখলেই তোমরা বুঝতে পারবে যে এমসিকিউ এর যে প্র্যাকটিস সেটগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো পড়লে কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে না। সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু ডেসক্রিপটিভ বুকস রয়েছে, সেগুলি যদি পড়ো তোমার অনেকটা প্রস্তুতি এগিয়ে থাকবে, বা সিলেবাস ওয়াইজ মোটামুটি আছে, কিন্তু সেখান থেকে তোমাদের মেন যেগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো বের করে নিতে হবে। তো সেগুলো যদি তোমরা চাও যে বিভিন্ন ডেসক্রিপটিভস আর ইম্পর্টেন্ট যে ডেসক্রিপটিভ বুকসগুলো যেগুলোতে কোশ্চেন পড়ছে সেই বুকসগুলোর লিস্ট বা এই ধরনের যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি